শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য একবার বনবাসী হয়ে বন বনান্তরে ঘুরতে ঘুরতে পঞ্চবটি বনে একটি কুঠির স্থাপন করেন। ধারণা করা হয় সেই কুটিরই হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার রামকুট তীর্থধাম। জনশ্রুতি আছে এখানে মাতা সীতার মরিচ বাটার পাটা আছে। হিন্দু শাস্ত্রমতে সব তীর্থ ভ্রমণের পর রামুর রামকোট তীর্থধামে সংরক্ষিত শিব দর্শনের মাধ্যমে সব পুণ্যের পূর্ণতা লাভ হয়। কক্সবাজারের রামুর রামকুটির ইতিহাস সনাতন ধর্মাবলম্বীদের ত্রেতা যুগের ইতিহাস। রাম আর সীতা বনবাসে থাকাকালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। এখানে মানব সভ্যতা গড়ে ওঠার হাজার হাজার বছর পূর্বে বনাঞ্চলে পঞ্চবটি আশ্রম তৈরি করেন রাম লক্ষ্মণ। 5টি বড় বড় বটবৃক্ষ নিয়ে পঞ্চবটি বন রয়েছে। সীতার মরিচ বাটার পাটা রয়েছে এখানে, তাই এটি পুণ্যতীর্থ ভূমি হিসেবে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর তীর্থ ভ্রমণে আসেন। যখন রামচন্দ্র, সীতাদেবী, লক্ষ্মণ, হনুমান যখন পিতৃসত্য পালনার্থে, পিতৃর আজ্ঞা পালনার্থে যখন 14 বছর বনবাসকালীন তারা বের হয়েছিল তাদের রাজত্ব ছেড়ে, তখন তারা বিভিন্ন বনে বনে থেকেছে। একটা ওনারা এখানে বসবাস যাপন করছে, একটা কুটির নির্মাণ করে। ওই কুটির থেকেই আজকে এই রামকুটির উৎপত্তি। রামকুট থেকে এই তীর্থস্থান, এটার ধারণা করা হয়েছে যে 2800 অব্দ, মানে 4800 বছর আগের। এখানে একটি রাম সীতা মন্দির রয়েছে, পাশে রয়েছে দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির ও শিব মন্দির। এই প্রথম আমার খুব ভালো লাগছে মন্দিরটা। আর এখানে যে একটা এত সুন্দর দুর্গা মন্দির আছে, আমরা কোনোদিন জানতাম না। এই বুদ্ধ মন্দিরে আসছিলাম, তো দেখি খুব ভালো লাগছে। মন্দিরটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি একটা মন্দির, পুরাতন মন্দির বলা যায়। তো আমরা আমাদের যে ধর্মীয় বিধান, রামচন্দ্রের যে পদার্পণ, তখন থেকেই হচ্ছে মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আমাদের তীর্থধামগুলো আছে তার মধ্যে এটাও একটা। এই জন্য হচ্ছে এটা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসেন, আমরাও আসি প্রায় সময়। প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা উপলক্ষে 3 দিন ব্যাপী রামনবমীর মহোৎসব ও মেলা এবং ফাল্গুন মাসের শিব চতুর্দশী উপলক্ষে একদিন উৎসব পালন করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানাদিতে প্রচুর লোকের সমাগম হয়। ক্রমান্বয়ে এই তীর্থধামের যে উন্নয়ন হওয়ার কথা তা হয়নি, বরঞ্চ সেখানে কালের বিবর্তনে ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সংরক্ষণ হচ্ছে না ত্রেতা যুগের স্মৃতি। রামকুট তীর্থধামের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও মন্দির উন্নয়নে সরকার ও তীর্থধাম পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। রামকুট একটা প্রাচীন ঐতিহ্য বহন করে রামর জন্য, আর এটাকে সংরক্ষণ করা এবং এটাকে বিশেষ করে আমরা দেখেছি রামপুরে হিন্দু মন্দিরও আছে, বুদ্ধিস্ট টেম্পলও আছে। বুদ্ধিস্ট টেম্পলে তারা যেভাবে ফান্ডিং বা অন্যান্য সহযোগিতাগুলো পায়, রামকুট হিন্দু মন্দির ওভাবে সাপোর্টটা পাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশে যারা সভ্যতাগুলো নিয়ে, প্রাচীন সভ্যতা নিয়ে কাজ করেন, তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যাতে এখানে এটাকে রক্ষণাবেক্ষণ আরো কিভাবে করা যায় এবং সঠিক পরিচর্যা করে ইতিহাসটাকে ধারণ করা যায়। রামকুটির পুরাকীর্তি সংরক্ষণ পূর্বক দৃষ্টি নন্দন তীর্থধাম প্রতিষ্ঠা করা হলে ঐতিহাসিকভাবে এর গুরুত্ব বাড়বে এবং সম্ভাবনাময় ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। মৈত্রী দে, CCN।